দেখো না গাইস, দেখো না কি রান্না করেছি আমি। একদম ঝরঝরা ফ্রাইড রাইস রান্না করার জন্য নিয়ে নিলাম প্রথমে দুটি ডিম। ডিম দুইটি একটি সুন্দর বাটিতে ফাটিয়ে নেব। প্রথমে একটা ফাটিয়ে নিব, তারপর আর একটা ফাটিয়ে নিব। ডিম দুইটা এত ঠান্ডা, মনে হইতেছিল হাত জমে যাইতেছে। এই তো প্রথমে কড়াই নিয়ে নিয়েছি, তারপরে ডিমটা ছেড়ে দিলাম। আরে শালা, তেল তো গরমই হয় নাই, আর এই দিয়ে দিচ্ছি। এরপরে ডিম ঘন্টা দিয়ে নেড়ে কুচি 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 করে নেব। এই তো ডিম চুরি করা শেষ। এখন সুন্দর একটা বাটিতে ডিম চুরিগুলো উঠিয়ে নেব ঘন্টার সাহায্যে। আরে শালা উঠে না কেন? আরে শালা উঠ! এই কাজটা খুব ঝামেলা, আর উঠতেই চায় না। দুরু শালা ডিম উঠাইতে যায় তো আমার যুদ্ধ করতে লাগতেছে। ফাইনালি সব শালার বেটারা উঠে যাচ্ছে। এক খাবলা কাঁচামরিচ দিয়ে দিব, এক খাবলা পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর এক খাবলা না, একটু কম রসুন কুচি দিয়ে দেবো। আরে শালা, তেল তো দেখাই চাই না, কেন মনে হয় কম হয়ে গেছে। আর একটু তেল দিয়ে দেই। এখন ভালো করে বেশি 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 করে ঘুটে নেব। খেতেও কোটাকুটি শেষ। এখন দিয়ে দিব লবণ। এভাবে ঢিল মেরে দিবেন, তাহলে খেতে অনেক মজা হয়। এরপরে দিয়ে দিলাম গরম মশলার ফাঁকি, গোলমরিচের ফাঁকি, আদার ফাঁকি। মতো এমন ফিক্কা ফিক্কা দিবেন, তাহলে খেতে অনেক মজা হবে। ওয়াও! পেঁয়াজ মরিচ এমন ঘুটাঘুটির পরে খন্দাটা একটা বাড়ি দিবেন কড়াইয়ের মধ্যে, তাহলে খেতে আরো বেশি সুস্বাদু হবে। এখন দিয়ে দিলাম সয়া সস, তারপরে দিয়ে দিব টমেটো সস। আর শালা, টমেটো সস তো প্রায় শেষের দিকে। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিব, তারপরে এক খাবলা গাজর কুচি দিব। বারবার দিব, বারবার দিলে ভালো লাগে। এরপরে দিয়ে দিব ইচা মাছ, মানে চিংড়ি মাছ। আরে শালা, চিংড়ি মাছটা আবার লাফ দিয়ে পড়ে গেল। ওঠায় আবার কড়াইতে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মুরগির মাংস। এই তো মুরগির মাংস দুইবার করে দিয়ে দিলাম। এরপরে গোটা দিয়ে দিব আবার। সব ইনগ্রেডিয়েন্টস একসাথে করে মিশিয়ে দিব। এই তো গোটা শেষ। আবার ওখান থেকে একটা বাড়ি মেরে উঠিয়ে নিব। এভাবে নিলে অনেক মজা হয়, বুঝছেন? আরে সর্বনাশ, বড়লোকের চিলি ফ্লেক্স দিতে তো ভুলেই গিয়েছি। এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স, মানে শুকনা মরিচ গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হয়েছে। এখন আবার নেড়ে চেড়ে নেব। আমি বারবারই নাড়ি, বারবার নাড়তে ভাল লাগে। একটু পর পরই গোটাগুটি করবেন, দেখবেন ভাল লাগবে। এখন দিয়ে দিব এই রেসিপির মেন ক্যারেক্টারকে। দিয়ে দিলাম ভাত। এই তো বারবার দিব ভাত, আবার দিয়ে দিব। এখন আবারও নাড়াচাড়া করে দেবো। এভাবে বেশি বেশি নাড়বেন, তাহলে খেতে অনেক মজা হবে। ওয়াও! এই তো আর একটুখানি টমেটো সস দিয়ে দিলাম, আর একটুখানি সয়া সস। আর উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সেই যে ছুরি করে রেখেছিলাম ডিম ছুরি। এখন আবার সবকিছু উপকরণ একসাথে মিশিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম সবুজ কালারের আর হলুদ কালারের ক্যাপসিকাম। আরে শালা, কত জুসি জুসি লাগছে! ইয়ামি! ফ্রাইড রাইসের লুকটা জাস্ট ওয়াও হয়েছে, সেই লাগতেছে সেই। দেখো না গাইস, আমার ফ্রাইড রাইস রান্না করা শেষ। এখন আল্লাহ হাফেজ।